পাশ হওয়া বাজেটকে যথারীতি স্বাগত জানিয়েছে ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনেকে ভিন্ন মত থাকলেও সংগঠনটির সভাপতির দাবি, বাজেট প্রস্তাবের অনেক কিছুই সংশোধন করে চূড়ান্ত বাজেট পাশ হয়েছে, যা ব্যবসায়ীদের দাবির প্রতিফলন। তবে অন্য খাতের ব্যবসায়ীরা বলছেন, মোটা দাগে বাজেট ভালো দেখা গেলেও তাদের অনেকেরই দাবি উপেক্ষিত রয়ে গেছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রচলিত রীতি অনুযায়ী জুন মাসের শেষ তারিখ চূড়ান্ত বাজেট পাশ হলো জাতীয় সংসদে। এফবিসিসিআই নেতা বলছেন, বাজেট প্রস্তাবনায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের যন্ত্রপাতি আমদানিতে 1% কর আরোপ সহ বিভিন্ন পর্যায়ে শুল্ক আরোপ হয়েছিল। তবে ব্যবসায়ীদের দাবিতে চূড়ান্ত বাজেটে সরকার শুল্কগুলো প্রত্যাহার করেছে। এছাড়াও ব্যবসায়ীদের অন্যান্য দাবিগুলোও আমলে নিয়েছে। এটি সাধুবাদযোগ্য। আমাদের যে কারেকশনগুলো ছিল, যে প্রস্তাবনাগুলো ছিল, সেই প্রস্তাবনাগুলি বাজেটে সন্নিবেশিত হয়েছে এবং আমি বিশ্বাস করি যে এটা একটা বিজনেস ফ্রেন্ডলি বাজেট হতে যাচ্ছে। এবার বস্ত্র এবং সহযোগী খাতের বিকাশে বেশ কিছু প্রস্তাব ছিল। প্রস্তাবগুলো শেষ পর্যন্ত উপেক্ষিত থেকেছে বলছেন বিটিএমইএ সভাপতি। আজকে বিভিন্ন রকম সিনথেটিক ফাইবার যাচ্ছে, সিনথেটিক ফ্যাব্রিক যাচ্ছে বিভিন্ন দেশে, সেটাও আমাদের প্রোডাক্ট টেক্সটাইলের টেরিটোরিয়াল যাচ্ছে, টেক্সটাইলের প্রোডাক্ট। এরপর তৈরি পোশাক শিল্পের যে কাপড় যাচ্ছে সেটা আমাদের প্রোডাক্ট। তো আমরা বলবো যে ম্যানমেড ফাইবারের এবং ডাইভার্সিফিকেশন এবং রিসাইকেলিংয়ের জিনিসের বাজারে কিন্তু ভ্যালুয়েশনটা একটু বেশি হয়। বারবার সেদিকে জোর দিচ্ছিলাম, কিন্তু এনভিআর সেই বিষয়গুলিকে তার আমলে নেয়নি। সরকারের রাজস্ব আহরণের প্রধান উৎস বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আদায় করা ভ্যাট। দোকান মালিক সমিতি বলছে, এবারও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে, যদিও লক্ষ্য পূরণে প্রতিবারই ব্যর্থ হচ্ছে এনবিআর। বাজেটে যখন বলা হয় যে এনবিআর এই রাজস্ব আদায় করবে সে এই খাত থেকে, আমরা কিন্তু বছর শেষে এনবিআর সেই রাজস্ব আদায় করতে পারলো কিনা বা কোন কোন জায়গায় তারা পারলো না, কেন তারা পারলো না, তার কোনো ব্যাখ্যা কিন্তু আমরা দেখি না। আমরা কিন্তু প্রতিনিয়তই ভ্যাট ট্যাক্স এগুলো আমরা দিচ্ছি। মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত টাকা বৈধ করার সুবিধা অপরিবর্তিত রেখে দেওয়ার সমালোচনা করেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে বৈধ এবং বেশি হারে করদাতারা নিরুৎসাহিত হবেন। সম্মতিক্রমে পাশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।